আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হলাম। এই ভিডিওটা করতেছি চট্টগ্রাম হযরত বদর শাহ আউলিয়া রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। মাজারের ভিতরে ঢোকার আগে এই মাঠটা যে দেখা যাচ্ছে, এই মাঠটার একটা ইতিহাস আছে। এই মাঠটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মাঠের মধ্যে হযরত বদর আউলিয়া এবং ওনার মামা হযরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাই, ওনারা যখন দিন ইসলাম প্রচার করতেন, তখন এই দেশের যে গভর্নর ছিল সে ওনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তখন হযরত বদর আউলিয়া রহমতুল্লাহি আলাই এখানে যখন যুদ্ধরত অবস্থায় ছিল এই মাঠটার মধ্যে, তখন ওনার হাত থেকে পড়ে গিয়েছিল এই মাঠের মধ্যে পানি ছিল। তখন ওনার হাতের তলোয়ার ছুরি মাছ হয়ে গিয়েছিল। আমরা যে ছুরি মাছ খাই, প্রথম ছুরি মাছ এখান থেকেই উৎপত্তি হয়েছিল। তো এই যে ছুরি মাছ এই চট্টগ্রামে পাওয়া যায় বেশি, বাহিরে পাওয়া যায় কিনা জানি না, আপনারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখন আসেন আমরা মাজারের ভিতরে ঢুকি। মাজারের ভিতরে আরো অনেক কিছু আছে, আপনাদেরকে আমি দেখাবো, সম্পূর্ণ দেখাবো, আপনারা আমার সাথে থাকেন। চট্টগ্রাম আন্দরকিল্লা যে সেরাক জ্বালিয়েছিল সেই বিষয়ে অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনার এই যে গ্লাসের বক্সের ভিতরে যে পাথরগুলি দেখা যাচ্ছে, এই পাথরগুলি ওনারা যখন আরব সাগর পাড়ি দিয়ে আসতেছিল, তখন এই দেশের বাদশাহ নৌযান সব বন্ধ করে দিয়েছিল, ওনারা যেন এই দেশে ইসলাম প্রচারের জন্য না আসতে পারে। তো এরকম আরো পাথর মোহসেন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফও আছে, আপনারা যারা গিয়েছেন অবশ্যই জানেন। এবং এই যে এখানে দেখা যাচ্ছে কিছু বিল্ডিং এর ছবি, এগুলো আসলে বিল্ডিং এর ছবি নয়, এগুলো আজ থেকে 100 বছর আগে হযরত বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের এই রূপে ছিল, এই নকশায় ছিল। তো আসেন আমরা আরেকটু সামনে আগাই। এখানে গ্লাসের বক্সের ভিতরে এই যে দেখা যাচ্ছে একটা কুয়া, এই কুয়াটা হযরত বদর আউলিয়া রহমতুল্লাহি আলাই উনি ব্যবহার করতেন ওনার যুগের মধ্যে। এটাকে গ্লাসের বক্সের ভিতরে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখেন, মানে অনেক সুন্দরভাবে এটাকে সাজিয়ে রেখেছে। এবং এর বাম পাশেই হলো আরেকটি মাজার শরীফ। এটা যতটুকু জানতে পেরেছি, ওইটা এই মাজারটা ওনার বংশধর। এবং এখানে যে স্থানটা দেখতেছেন, এটা হলো মাজারের পিছনের একটা গেট। এটা আজ থেকে হযরত বদরউলিয়া সম্ভবত 400-450 বছর আগে বাংলাদেশে এসেছিলেন, তখনকার ফত ছিল এটা। এই ফতটা এখন পরিত্যক্ত। তো এটা হলো পিছনের গেট, এখানে মহিলারা জিয়ারত করে। এই যে গেটটা, এই রাস্তাটা দিয়ে হযরত বদর আউলিয়া চলাচল করতেন। মাজার শরীফ অবস্থান করতেছে, এই যে দেখেন মাজার শরীফ। হযরত বদর আউলিয়া বিখ্যাত সুফি সাধক আল্লাহর ওলি বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের মধ্যে বিভিন্ন প্রান্তর থেকে ধর্মপ্রাণ মানুষেরা আসে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, সব ধর্মের মানুষেরাই আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে আসে, আপনারা জানেন। এই যে এদিকে আরেকটা গেট আছে। এবং এই যে মাজার শরীফটা অসাধারণ ভিতরে, আর মাজারের চতুর্দিকে ফিতল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখান থেকে আপনাদের মধ্য থেকে বিদায় নেব। যারা আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই সবাইকে বলবো ভিডিওগুলি শেয়ার করে দিবেন। একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, যারা কন্টেন্ট তৈরি করেন তারা অবশ্যই জানেন। তো সবাইকে বলবো সবাই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।